আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? তো আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। তো সবাইকে গ্রিন আগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ হলো বস্তার ভিতরে এবং মাটিতে এবং টবে বেগুন চাষ করে আসতেছি। তো আজকে আমরা কিছু নতুন আপডেট দিব, যেটা জানার পরে আপনাদের ফলন কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সে জিনিসটা আমি এখন বলে দিব। তো সম্মানিত ভিউয়ার্সরা, যারা যারা ভিডিওতে দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর যদি পারেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত আমার এই যেগুলা কাজ করতেছি এটা কিন্তু আমি প্রতি জমিতে কিন্তু কিভাবে আপনারা প্রতি জমিতে বেগুন চাষ করতে পারেন বা অন্যান্য শাকসবজি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো কাঁচা বাজার, সেগুলো আপনারা অবশ্যই বাড়িতেই তৈরি করতে পারেন। সেরকম প্রসেসিং কিন্তু আমি কিন্তু এখান থেকে এই ভিডিওটার মাধ্যমে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে তার মাধ্যমে কিন্তু আমি বলে দিই। আপনারা কিন্তু অতি সহজেই কিন্তু আপনারা প্রতি জমিতে বেগুন চাষ করতে পারেন এবং অন্যান্য যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস কাঁচা বাজার যেগুলো লাগে আপনাদেরকে সেগুলো করতে পারেন। আমি কিন্তু বলে দিয়েছি, যাদের মাটি নাই তারাও কিন্তু সামান্য পরিমাণে বস্তার ভিতরে মাটি তুলেও চাষ করতে পারেন। কারণ সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু বস্তার ভিতরে সুন্দর করে আমি করেছি, বাট এখানে আমি খোঁড়া করে রেখে দিয়েছি। কী কারণে? যে আমার এই বস্তাটা পুরোনো হয়ে গেছে, তো পরবর্তীতে আমি নিজেই মাটিতে সামান্য একটু পরিশ্রমের মাধ্যমেই কিন্তু মাটি দিয়ে আপনি টব বানাতে পারেন। এটা হচ্ছে মূল বিষয়। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গাছে বেগুন আসছে। তো এরকম প্রত্যেকটা গাছে এরকম বেগুন আসছে। এখানে কিন্তু 10 থেকে 12টা বেগুন কিন্তু আমার গাছে আছে। সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো ছোট একটা গাছে যদি আমি 10 থেকে 12টা বেগুন পাই, তো পর্যায়ক্রমে দেখা যাচ্ছে 10 থেকে 12 কেজি বেগুন পর্যন্ত একটা গাছে পেতে পারি। তো সম্মানিত ভিউয়ার্সরা, আমি এখন বলে দেব, সামান্য একটু পরিচর্যা, সামান্য একটু সার দিতে পারলেই কিন্তু এরকম দ্বিগুণ ফলন আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, প্রথমেই আপনারা দেখবেন যে জিনিসটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গাছে পোকা। আমি কিন্তু বেগুন গাছে পর্যায়ক্রমে বারবার বলে দিয়েছি আমার ভিডিওতে যে আপনারা বারবার কিন্তু যেগুলা পোকা ধরে এগুলো থেকে অবশ্যই রেহাই পাওয়ার জন্য অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন। কারণ বাগানের পোকা সাধারণত একটু বেশি হয়ে থাকে। আপনারা যদি বাগানে যদি বেশি পোকা থাকে, সেহেতু আপনারা সপ্তাহে 2বার করে স্প্রে করবেন। আমি কিন্তু সপ্তাহে 1বার করে স্প্রে করি, যেহেতু আমার গাছে কিন্তু সেরকম পোকা ধরেনি। দেখছেন কত সুন্দর ফ্রেশ একটা বেগুন এখানে ধরে আছে। এক ডালে 3টা 4টা বেগুন আছে, নিচেও বেগুন আছে, এই পাশেও বেগুন আছে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে সামান্য পরিমাণে সার আপনাদেরকে বলে দিই। আমি 5 গ্রাম পর্যন্ত আপনারা একটা গাছে সামান্য পরিমাণে 5 গ্রাম পর্যন্ত আপনারা সার ব্যবহার করবেন। এটা দিবেন 1 সপ্তাহ পর পর দিবেন, 5 গ্রাম করে 1 সপ্তাহ পর পর দিবেন। আর দেখবেন যে আমার মতো এই গাছে যেরকম দেখতেছেন একদম সবুজ, পিওর সবুজ, এরকম যদি পিওর সবুজ হয় তাতে বুঝবেন আপনাদের এই গাছে পর্যাপ্ত পরিমাণ সার আছে। আর যদি একটু লালটি সাইজ হয়ে যায় তাহলে বুঝবেন যে না, আপনার পর্যাপ্ত পরিমাণের সার এবং পানি পাচ্ছে না। এটা হচ্ছে মূল কারণ। আর পানির ব্যাপারে কথা বলি, আপনারা কিন্তু বেগুন গাছে একটু সপ্তাহের মধ্যে 2বার করে সেচ দিবেন, এটা আপনাদের কাছে বলে দিই। কারণ বেগুন গাছে পানি না দিলে পারে কিন্তু বেগুন যেগুন ধরবে, আমার যে বেগুনগুলো ধরছে এগুলো পানি যদি আমি না দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি বেড়ে যাবে না। এটা হচ্ছে মূল কারণ। আপনার পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন। আর দেখবেন আপনার গাছের গোড়ায় কোনো আগাছা আছে কিনা। আমি যেহেতু টব সিস্টেম করে চাষাবাদ করতেছি, আপনারা কিন্তু ছাদ বাগানেও টবের ভিতরে চাষ করতে পারেন। এখন বর্তমানে মাটির টব এবং প্লাস্টিকের টব বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, আপনারা চাইলে এটাও করতে পারেন। আমি যেহেতু বস্তার ভিতরে চাষ করতেছি, আমার এই মাটিটা একটু নরম আছে, বাট সেরকম নরম না। আমি মাটিতে লাগাইছি সেরকম গাছ কিন্তু বড় হয় না, যার কারণে আমি বস্তার ভিতরে মাটি তুলে সেখানে কিন্তু আমি চাষ করছি। আর একটা জিনিস বলবো, আপনারা যেগুলো মোড়া গাছ আছে, এটা দেখেন মোড়া পাতা, এটা কিন্তু সুন্দর করে এইভাবে কি করবেন, কেটে দেবেন। তো ওই পাশে আর একটা মোড়া পাতা আছে, আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আর একটা মোড়া পাতা, এইগুলো কিন্তু আপনারা তুলে দেবেন, এটা ভুলেও আপনারা রাখবেন না। এই মোড়া পাতা কিন্তু আপনার অনেক ক্ষতিকর করে, কারণ এটা বয়স্ক পাতা হয়ে গেছে। এ দেখেন যে পোকা আছে এখানে, ঠিক আছে? এই মোড়া পাতা সাধারণত পোকা বেশি ধরে, ঠিক আছে? এই জন্য মোড়া পাতাগুলো তুলে দিবেন। আর দেখবেন কোনো লতা পাতা এবং আগাছা আছে কিনা, আমি এগুলো সুন্দরভাবে দেখেন সুন্দরভাবে তুলে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে তুলে দেবেন। এটাই হচ্ছে মূল কারণ। সম্মানিত ভিউয়ার্সরা, বাগুনে কিন্তু ভালো একটা ফলন পাওয়া যায়। আপনারা যদি সামান্য একটু পরিশ্রম করতে পারেন, সামান্য একটু পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু দ্বিগুণ ফলন পেতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই বেগুন গাছটা একটু পুরো রোদে রাখার চেষ্টা করবেন, কারণ বেগুন গাছটা একটু পর্যাপ্ত মানে রোদ বেশি পেলে বেগুনের গাছটা কিন্তু ফলন বেশি হয়। এটা হচ্ছে মূল কারণ।
তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। পরবর্তীতে আরেকটু ভিডিওতে আপনারা যা যা জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি অনেকদিন যাবত হলো এই কৃষিকাজের সাথে সম্পর্কিত হয়ে আছি এবং নিজের প্রতির জমিতে আমি চাষ করতেছি। আপনারা চাইলেও আমার মতো করে সুন্দরভাবে এইভাবে চাষাবাদ করতে পারেন। সাথে সম্মানিত ভিউয়ার্সরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই সুস্থ থাকেন আর ভালো থাকেন। খোদা হাফেজ।